বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খায়, আমি না হয় ভর্তা ভাতই খেলাম। বৃষ্টির দিনে ভর্তা ভাত খেতেও কিন্তু অনেক মজা। আমি আজ নানান পদের ভর্তা করেছি। আমি কিন্তু ভর্তা ভাত খেতে অনেক পছন্দ করি। তোমরা কি পছন্দ করো ভর্তা ভাত? তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইকের একটা কমেন্ট করে যাবে। কিন্তু আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তবে অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, যেহেতু নানান পদের ভর্তা অবশ্যই কিন্তু সবাই ধৈর্য ধরে একটু কষ্ট করে দেখে নিবে। বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি ধনেপাতা তুলতে। এখন অফ সিজন, তাই আমাদের এখানে ধনেপাতা কিনতে পাওয়া যায় না। আমরা এটাকে বিলেতি ধনেপাতা বলি, তোমরা কি নামে চিনো জানি না। আমার পাতাগুলো তোলা হয়ে গেছে। আমি এবার একটু পুকুরের পানি দিয়ে পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। আমি ধনেপাতা তুলতে পাশের বাড়িতে এসেছি, বাসা থেকে ঝাঁপিয়ে আনতে ভুলে গিয়েছিলাম, তাই পুকুরে ফেলেই ধনেপাতাগুলোকে ধুয়ে নিলাম। ধনেপাতা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি বাসায় চলে যাব। এখন আমি তোমাদের দেখাবো যে আমি আজকে কি কি ভর্তা বানাবো। আমি আজকে ভর্তা বানাবো কাঁঠালের বিচি। এখন কাঁঠালের সিজন, তাই কাঁঠালের বিচি ভর্তা বানাবো, বেগুন ভর্তা বানাবো, পটল ভর্তা বানাবো, কাঁচা কলা ভর্তা বানাবো, মুসুর ডাল ভর্তা বানাবো, চিংড়ি মাছ ভর্তা বানাবো। সবগুলো ভর্তাই কিন্তু অনেক মজা। প্রথমে আমি কাঁঠালের বিচিটাকে টেলে নিব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন আর শুকনা মরিচ। পাশের চুলাতে আমি বসিয়ে দিয়েছি কাঁচা কলা সিদ্ধ। কাঁচা কলাটা মাঝখান থেকে ভাগ করে দিয়েছি যাতে কষটা বেরিয়ে যায়। কলাটা সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজগুলো কেটে নিব। বেগুনটা হালকা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ আগে রেডি করে নিব, তারপর আমি ভর্তা বানাতে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ। চিংড়ি মাছটা কিন্তু আমি আগে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পটলটা কিন্তু ছোলা সহই ভর্তা বানাবো, তাই ছোলা সহই গোল গোল করে কেটে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, আর এপাশে পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলটা ছেঁকে নিব। ভর্তার জন্য এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। এই শুকনো মরিচগুলোতে অনেক ঝাল, যেটাতে যতটুকু প্রয়োজন সেটাতে ততটুকুই দিব। এখন আমি আলাদা করে পেঁয়াজগুলো ভেজে নিব। কিছু পেঁয়াজ আমি কাঁচাই রেখে দিব, কারণ সব ভর্তায় তো আর ভাজা পেঁয়াজ দেওয়া যাবে না। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিলাম। এবার আমি অন্য একটা কড়াইতে হালকা একটু তেল দিয়ে পটলটাকে ভেজে নিব। পটলের গায়ে যে হালকা একটু পানি আছে, ওই পানিটাকে ভাজা ভাজা করে শুকিয়ে নিব। দিয়ে দিলাম একটুখানি লবণ। পটলটা ভাজার কিন্তু আরো একটা কারণ আছে, পটলটা না ভাজলে কিন্তু ভর্তাটা একটু পানসে পানসে মনে হয়। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি শুটকিটাকেও সেম ভাবে ভেজে নিব। আমরা কোনো শুটকি খাই না, এই চিংড়ি শুটকিটা আমরা কুয়াকাটা থেকে এনেছিলাম। চিংড়ি শুটকিতে আমার তেমন সমস্যা হয় না। সবগুলো উপকরণ আমার রেডি হয়ে গেছে। আমি এখন ভর্তা বাটতে বসে পড়বো। প্রথমে আমি কাঁঠালের বিচির ভর্তা বানাবো, তাই আমি বিচিগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমি পানির মধ্যে বিচিগুলো দিয়ে দিলাম, একটু ধুয়ে নিব। পোড়া পোড়া যে দাগটা আছে ওটাকে ধুয়ে উঠিয়ে ফেলবো। এবছর আমি এখন অব্দি কাঁঠালের বিচির ভর্তা খাইনি, আজকেই প্রথম। কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু অনেক মজা, অনেক টেস্ট। অনেকেই কিন্তু কাঁঠালের বিচিটা সিদ্ধ করেও ভর্তা বানায়, উপরে যে লাল খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে। তবে কাঁঠালের বিচিটা ভেজে ভর্তা বানালে কিন্তু অনেক বেশি ঘ্রাণ আসে। এই ভাজা ঘ্রাণটা কিন্তু সিদ্ধ ভর্তায় আসে না। আমি কিন্তু দুভাবেই কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে খেয়েছি। সিদ্ধ করে ভর্তা বানালে ওই ভর্তাটা একটু সহজ হয়, আর এভাবে ভেজে ভর্তা বানালে এই ভর্তাটা বাটতে একটু কষ্ট হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, কিছু ধনেপাতা আর ভাজা পেঁয়াজ। বাটার সময় কিন্তু একটু একটু করে পানি দিয়ে নরম করে নিতে হবে, নাহলে কিন্তু কখনোই বাটতে পারবেন না, বাটা কখনোই হবে না। আমি 2-3 বার বেটে তারপরে মিহিন করতে পেরেছি কাঁঠালের বিচির ভর্তাটা। সবগুলো ভর্তা বানাতে আমার যত বেশি কষ্ট না হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে এই শুধু একটা কাঁঠালের বিচির ভর্তা বানাতে। সবকিছুই শুধু একটু মজা করে ভর্তা ভাত খাওয়ার জন্য। শুধু এই একটা কাঁঠালের বিচি ভর্তা বানাতে গিয়েই আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে, অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। এখন আমি সবগুলো ভর্তাই খুব দ্রুত দ্রুত করে বানিয়ে নিব। পটল ভর্তাটা কিন্তু আমি খুব ঝটপট করে বেটে ফেলেছি। পটল ভর্তাটা আমার হয়ে গেছে। এবার আমি কাঁচকলাটাকে ভর্তা করে নিব। আমি কিন্তু কাঁচকলাটা সবসময় ধনেপাতা আর সরিষা দিয়েই ভর্তা করি। কাঁচকলাটা সরিষা দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক মজা হয়। ভর্তা থেকে একটা ঝাঁঝ ঝাঁঝ ভাব আসে, অনেক মজা লাগে। কলার ভেতরেরটা আমি নিলাম, ছোলাটা কিন্তু আমি নিব না, তবে পুরোটা আবার ফেলেও দিব না। আমি সবসময় কলা সিদ্ধ করে একটা চামিচ দিয়ে এভাবে করে কলার ছোলাটাকে আঁচড়ে নেই, শুধু পাতলা ছোলাটা থাকে ওইটাকে আমি ফেলে দিই। কলা ভর্তাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি চিংড়ি শুটকিটাকে বেটে নিব। চিংড়ি শুটকিটা বাটা হয়ে গেলেই আজকের মতো আমার বাটাবাটি শেষ। সহজে তো পাটা নিয়ে বাটতে বসি না, তাই 1 মাসের বাটা আজকে একদিনে বেটে নিলাম। আলহামদুলিল্লাহ আমার বাটাবাটি হয়ে গেছে আজকের মতো। এবার আমি ভর্তাগুলোকে উঠিয়ে নিব। আর ভর্তা ওঠানোর পর তোমাদেরকে এখন আমি দারুণ একটা জিনিস শেয়ার করব। তোমরা কে কে এই কাজটা করো আমি জানি না, তবে আমি কিন্তু সবসময় ভর্তা বাটার পরে এই কাজটা সবসময় করি। এটা আমার কখনোই ভুল হয় না। ভর্তা বাটার পরে আমি পাটা পুষে সবসময় ভাত খাই, আর এই ভাতটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আমি এমনভাবে এই ভাতটা মাখাই আর এমনভাবে মজা মজা করে খাই, আমার মেয়ে দেখে বলে যে আচ্ছা আম্মু তুমি যে এই পাটা পুষে ভাত খাও এটার মধ্যে কি এমন আছে, কি মজা আছে, আমাকে একটু দাও, আমি একটু খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ আমার সবগুলো ভর্তা বাটাই হয়ে গেছে। এখন শুধু আমি পেঁয়াজ মরিচটাকে ভর্তা বানাবো ধনেপাতা দিয়ে। ওটার এখানে রাখার জায়গা নেই, তাই আর তোমাদেরকে দেখালাম না। এখন আমি সবগুলো ভর্তা একটু একটু করে প্লেটে নিয়ে নিব। প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে
নিয়ে বসে পড়বো এখন আমি ভর্তা ভাত খেতে। সাজিয়ে গুছিয়ে খাওয়ার মধ্যেও কিন্তু অন্যরকম একটা মজা আছে, অন্যরকম একটা স্বাদ আছে। আলহামদুলিল্লাহ আমার সবগুলো ভর্তাই অনেক বেশি মজা হয়েছিল। ভিডিওটাতে আমি যখন ভয়েস দিতেছিলাম ভর্তা ভাতটা দেখে, ভর্তা ভাত মাখা দেখে আমার আবারও খেতে ইচ্ছে করতেছিল। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবে। দেখা হবে, কথা হবে আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। টাটা, আল্লাহ হাফেজ।